টপ 1 ভার্সেস আরএসকে, তারা কিন্তু আবারও একে অপরের সামনাসামনি। এমনকি এই ম্যাচের ভিতরে শুভ তার গেম প্লে দিয়া পুরো আরএসকে টিমের অবস্থাই খারাপ করে দিছিল। এর আগেও এই দুই স্কোয়াডের ভিতরে অনেকবারই ফাইট হইছে, যেখানে কিন্তু বাংলাদেশ টপ 1 বারবারই তাদের ভালোটা প্রমাণ করে আসছে। তার মানে কি আরএসকে টিম একদমই খেলা পারে না? না, বিষয়টা কিন্তু এমন না। তুমি আমি খুব ভালো করে জানি সবার সবসময় খেলা ওঠে না, এটাই কিন্তু স্বাভাবিক। আর টিম আরএসকে যে কতটা ভয়ঙ্কর ভাবে গেম প্লে করে সেটা কিন্তু তোমাকে মানতেই হবে। আচ্ছা, তোমরা এই ভিডিওটাই দেখে নাও, বাট তার আগে তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা যারা এখনো আমাকে ফলো করোনি, কষ্ট করে একটু ফলো করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তোমরা যারা চাও রাত দিন 24 ঘন্টার যে কোনো সময় তোমাদের ইচ্ছা মতো টুর্নামেন্ট খেলতে, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো গেম খেলা বিডি, ওইখানে তোমরা সকল প্রকার টুর্নামেন্ট তো খেলতে পারবাই, তার পাশাপাশি অনেক কম দামে অনেক বেশি বেশি ডায়মন্ড নিজেরাই কিন্তু টপ আপ করতে পারবা। এবার সেই 4v4টা শুরু হবে, বাট না 4v4 না 4v3 হয়ে গেছে, কারণ মেহেদিকে হারিয়ে বসে আছে। কর্নার ব্যবহারটা আদার সাইড থেকে করা হবে। টপ 1রা এবার গ্লু ইউভির ব্যবহারটা করবেন। ছয় বছর আদার প্রথম দু সাইড থেকে দেখতে পাবো। হিলিং গানের ব্যবহার হচ্ছে প্রচুর। শুভ সামনের দিকে যাবে, রাজকারের ব্যবহার প্রথম নক শুভ সাইড থেকে, কিন্তু অবশ্যই কনফার্ম করতে যাবেন। ফাইট এখন 3 ভার্সেস 3। শুভ ডিফারেন্স সেলেক্ট করে দিয়েছেন, আর একটা নক আসবে। শুভ ওয়ান মোর, কাম অন শুভ, ইউ ক্যান ডু ইট। লাস্টটা হতেই পারে। শুভ আরেকটা শট, বাট গুড টুস। এখনো খেলা বাকি আছে। দ্য বেস্ট অলরাউন্ডার, হি ইজ অ্যালাইভ। যে টিমমেটকে বাঁচিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন।